So hello dear students, I am Professor Anindra Das from Achievers আর আজকে এই NEET Chemistry লাইভ সিরিজে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারটা নিয়ে আমি চলে এসেছি। তোমরা জানো কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স ইন কনটেক্সট টু ফিজিক্যাল কেমিস্ট্রি। সেই জন্য কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারটা নিয়ে আজকে চলে এসেছি। আজকে আমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে সেশন 1 করতে চলেছি। এই সেশন 1-এ আমরা ফার্স্টে কিছু কনসেপচুয়াল আসপেক্টস ভালো করে দেখে নেব। তোমরা সবাই পড়েছো, আমরা একটা কুইক রিভিশন দেব আর কিছু ভালো প্রবলেমস আমরা সলভ করব আর প্রবলেম সলভিং টেকনিককে আরও শার্পেন করব যাতে আমরা পরীক্ষাতে যে কোনো ধরনের প্রবলেমকে ক্র্যাক করার মতো ক্ষমতা দেখাতে পারি। তো চলে এসো আজকের ফার্স্ট টপিকে। টপিক 1, ল অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। ল অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম আমাদের এটা সবার পরিচিত। চলো আমরা একটা কুইক রিভিশন করে নিই জায়গাটার মধ্যে। চলো দেখো, ফার্স্টে আমাদের যে জায়গাটা রয়েছে একটু ভালো করে যদি তোমরা অবজার্ভ করো এই জায়গাটাকে, তাহলে দেখো এখানটাতে আমরা কি দেখছি। আমরা একটা জেনারেল রিয়াকশনকে কনসিডার করেছি, একটা জেনারেল কেমিক্যাল রিয়াকশনকে কনসিডার করেছি যেটা ইকুইলিব্রিয়ামে আছে এ এ প্লাস বি বি ইল্ডিং সি সি প্লাস ডি ডি। এখানে স্মল এ স্মল বি স্মল সি স্মল ডি এগুলো হচ্ছে সব স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টস। ক্যাপিটাল এ ক্যাপিটাল বি রিঅ্যাক্টেন্ট, ক্যাপিটাল সি ক্যাপিটাল ডি প্রোডাক্ট, আমরা সবাই জানি। তাহলে এইটা একটা সিঙ্গেল স্টেপ ফরওয়ার্ড রিয়াকশন আর একটা সিঙ্গেল স্টেপ ব্যাকওয়ার্ড রিয়াকশন একে অপরকে অপোজ করছে। মানে এই একটা সিঙ্গেল স্টেপ ফরওয়ার্ড রিয়াকশন হচ্ছে, এইটা হচ্ছে সিঙ্গেল স্টেপ ফরওয়ার্ড রিয়াকশন, এইটা সিঙ্গেল স্টেপ ফরওয়ার্ড রিয়াকশন যার রেট কনস্ট্যান্টকে আমি কে এফ মনে করছি। আর একটা সিঙ্গেল স্টেপ ব্যাকওয়ার্ড রিয়াকশন আছে, এইটা হচ্ছে সিঙ্গেল স্টেপ ব্যাকওয়ার্ড রিয়াকশন, সিঙ্গেল স্টেপ ব্যাকওয়ার্ড রিয়াকশন যার রেট কনস্ট্যান্টকে আমি কে বি মনে করছি। আমরা এখানে ল অফ মাস অ্যাকশন অ্যাপ্লাই করেছি, কিন্তু এখন তোমরা কেমিক্যাল কাইনেটিক্স পড়ে ফেলেছো, তো তোমরা সবাই জানো যে একটা এলিমেন্টারি স্টেপের জন্য বা একটা সিঙ্গেল স্টেপের জন্য অর্ডার স্টয়চিওমেট্রি মলিকুলারিটি সব সেম হয়। তো এইটা একটা সিঙ্গেল স্টেপ, সবাই দেখো এইটা একটা সিঙ্গেল স্টেপ, দিস ইজ আ সিঙ্গেল স্টেপ, দিস ইজ আ সিঙ্গেল স্টেপ and this is also a single step, this is a single step and this is also a single step. তো দুটো সিঙ্গেল স্টেপ আছে, যদি দুটো সিঙ্গেল স্টেপ হয় তাহলে কি হবে, দুটো সিঙ্গেল স্টেপ যদি হয় তাহলে অর্ডার আর স্টয়চিওমেট্রি সেম হয়ে যাবে। তাহলে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন কি হয়ে যাবে, রেট কনস্ট্যান্ট অফ ফরওয়ার্ড রিয়াকশন, রেট কনস্ট্যান্ট অফ ফরওয়ার্ড রিয়াকশন টাইমস concentration of A to the power small a times concentration of B to the power small b. আর রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন কি হবে, রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশনটা হবে রেট কনস্ট্যান্ট KB টাইমস কনসেন্ট্রেশন অফ সি, সির স্টয়চিওমেট্রি কত, স্মল সি, তো অর্ডারও স্মল সি হয়ে যাবে কারণ সিঙ্গেল স্টেপ। কনসেন্ট্রেশন অফ ডি, ডি স্টয়চিওমেট্রি কত, ডি স্টয়চিওমেট্রি স্মল ডি, তাহলে অর্ডারও হয়ে যাবে স্মল ডি বিকজ ইট ইজ আ সিঙ্গেল স্টেপ। ঠিক, তাহলে এই দুটো হচ্ছে আমাদের রেটের এক্সপ্রেশন। তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম কি হবে, অ্যাট ইকুইলিব্রিয়াম আমরা সবাই জানি যে রেট কনস্ট্যান্ট অফ ফরওয়ার্ড রিয়াকশন will be equal to rate constant of backward reaction. This will happen when it is at equilibrium. Suffix eta কি ইন্ডিকেট করছে, ইকুইলিব্রিয়াম কে ইন্ডিকেট করছে। এটাই আমাদের ফান্ডামেন্টাল লজিক,
কিন্তু দেখো এটাকে আমরা এক্সপ্রেস করেছি কিরম ভাবে, আমরা এক্সপ্রেস করেছি জিনিসটাকে এইভাবে, ইন টার্মস অফ এ, ইন টার্মস অফ এ আমরা কনসেন্ট্রেশনটাকে আমরা এ দিয়ে এক্সপ্রেস করেছি, মানে কনসেন্ট্রেশন অফ এ কে আমরা এ অফ এ লিখছি। হোয়াট ইজ এ? ইজ দ্য অ্যাক্টিভিটি অর অ্যাক্টিভ মাস। আমি আরো সিম্পলিফাই করছি ব্যাপারটাকে, আরো জেনারেলাইজ করছি ব্যাপারটাকে। সেই জন্য আমি কি করেছি, আমি এ দিয়ে রিপ্লেস করেছি। এই জায়গাটা ভালো করে বুঝতে হবে, এই কনসেন্ট্রেশন না লিখে আমি এটাকে অ্যাক্টিভ মাস দিয়ে রিপ্লেস করছি। এবার সহজেই তোমাদের কাছে একটা কোয়েশ্চেন অ্যারাইজ করতে পারে স্টুডেন্টস, যে আমরা এটাকে কেন অ্যাক্টিভ মাস দিয়ে লিখছি, কেন কনভেনশনালি যে কনসেন্ট্রেশন দিয়ে লেখা হয় সেই কনসেন্ট্রেশন দিয়ে লিখছি না, বইতে তো কনসেন্ট্রেশন দিয়ে লেখা আছে, তাহলে কেন আমরা অ্যাক্টিভ মাস দিয়ে লিখছি? ঠিক, এই কোয়েশ্চেনটা অ্যারাইজ করতে পারে। তো এই কোয়েশ্চেনের সলিউশন আছে একটা আমার কাছে, তো সেই সলিউশনটার দিকে আমরা এগোচ্ছি। তাহলে যে জিনিসটা পড়লাম এখন, সেই জিনিসটাকে আরো ফান্ডামেন্টালি একটু পড়ার চেষ্টা করছি। তো চলো, দেখো আমার কাছে একটা ইকুইলিব্রিয়াম রয়েছে, এইরকম এই ইকুইলিব্রিয়ামটা রয়েছে। এখানে রেট কনস্ট্যান্ট অফ ফরওয়ার্ড রিয়াকশনকে আমি কেএফ বলেছি, রেট কনস্ট্যান্ট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশনকে কেবি বলেছি। এই দিকে যেটা যাচ্ছে সেটা একটা সিঙ্গেল স্টেপ, আর যে ব্যাকওয়ার্ডটা হচ্ছে সেটাও একটা সিঙ্গেল স্টেপ। তাহলে এই যে দেখতে পাচ্ছ ফরওয়ার্ড, দিস ইজ আ সিঙ্গেল স্টেপ, and এই যে দেখতে পাচ্ছ ব্যাকওয়ার্ড, দিস ইজ অলসো আ সিঙ্গেল স্টেপ। ইয়েস অর নো? ইয়েস, রাইট। এবার আমরা সবাই জানি যে সিঙ্গেল স্টেপের ক্ষেত্রে অর্ডার, মলিকুলারিটি, স্টয়চিওমেট্রি সব সেম। তাহলে এরা যেহেতু সিঙ্গেল স্টেপের ক্ষেত্রে কি হয়, সিঙ্গেল স্টেপের ক্ষেত্রে অর্ডার is equivalent to molecularity, which is again equivalent to stoichiometry. এবার একটা ফান্ডামেন্টাল কোয়েশ্চেন তোমাদের সামনে আমি রাখছি, একটা খুব ফান্ডামেন্টাল কোয়েশ্চেন আমি তোমাদের সামনে রাখছি, সেটা হচ্ছে what is chemical kinetics all about? What is chemical kinetics all about? Chemical kinetics টা কি? কেমিক্যাল কাইনেটিক্স কি? কেমিক্যাল কাইনেটিক্স আমরা কি করি? কেমিক্যাল কাইনেটিক্সে আমরা রেট অফ আ রিয়াকশন এইটাকে আমরা মেজার করি, এটাকে আমরা মেজার করি, রেট অফ আ রিয়াকশনকে আমরা মেজার করি। রেট অফ আ রিয়াকশনকে আমরা মেজার করি। ওকে, so in chemical kinetics we measure the rate of a reaction. Okay, in chemical kinetics we measure the rate of a reaction. এবার কিভাবে আমরা মেজার করি রেট অফ দ্য রিয়াকশন? দেখো,
হাউ ডু মেজার দ্য রেট অফ দ্য রিয়াকশন? রেট অফ দ্য রিয়াকশনকে আমরা কি করে মেজার করি? রেট অফ আ রিয়াকশন, রেট অফ আ রিয়াকশন কি ইন্ডিকেট করে? রেট অফ আ রিয়াকশন ইন্ডিকেট করে rate of variation of mass or any mass dependent quantity with respect to time. মাস বা কোনো একটা মাস ডিপেন্ডেন্ট কোয়ান্টিটির টাইমের সাথে যে ভেরিয়েশন হচ্ছে সেইটাকে আমরা মেজার করছি। কার? obviously of the reactants or of the products. তাহলে এর একটা এক্সাম্পল হচ্ছে কনসেন্ট্রেশন, এর একটা এক্সাম্পল হচ্ছে কনসেন্ট্রেশন। কিন্তু আমরা সবসময় কনসেন্ট্রেশন নিয়ে করব না, আমরা অ্যাক্টিভ মাসকে বা অ্যাক্টিভিটিকে আমি ইন জেনারেল কনসিডার করব। অ্যাক্টিভ মাস বা অ্যাক্টিভিটিকে আমি ইন জেনারেল কনসিডার করব, কারণ ইট ক্যান বি কনসেন্ট্রেশন, ইট ক্যান বি প্রেশার, ইট ক্যান বি মোল ফ্র্যাকশন, ইট ক্যান বি এনিথিং। তাহলে পুরোপুরি জেনারেলাইজ করার জন্য আমরা এই কাজটা করছি, ঠিক? তাহলে এই কনটেক্সটে তোমরা দেখো জিনিসটা কিরকম দাঁড়াচ্ছে। জিনিসটা দাঁড়াচ্ছে হচ্ছে, আমরা যদি এইভাবে ভাবি যে rate constant of forward reaction, rate of forward reaction is kf multiplied by active mass of A to the power A, active mass of B to the power B. Rate of backward reaction is kb, rate constant of backward reaction, times activity of C to the power C, activity of D to the power D. At equilibrium, এদের ভ্যালুটা কি হয়ে গেছে? RF at equilibrium, RB at equilibrium, active mass at equilibrium, active mass at equilibrium, active mass at equilibrium, active mass at equilibrium. At equilibrium এই দুটো সেম, তাহলে RF at equilibrium should be equal to RB at equilibrium. দুটোকে ইকুয়েট করে দাও, তাহলে তোমরা কি পাচ্ছ? তোমরা পাচ্ছ হচ্ছে kf multiplied by active mass of A at equilibrium to the power A, active mass of B at equilibrium to the power B, equal to kb times active mass of C at equilibrium to the power C, active mass of D at equilibrium to the power D. এবারে kf by kb করে দাও, কত আসছে? active mass of C at equilibrium to the power C, active mass of D at equilibrium to the power D, by active mass of A at equilibrium to the power A, active mass of B at equilibrium to the power B. Bas. Our rate constant of forward reaction by rate constant of backward reaction, that is nothing but the equilibrium constant. And this equilibrium constant depends only on temperature. It's only a function of temperature. That's it. তাহলে এই অ্যানালিসিস থেকে আমাদের কাছে প্রথম যে ফার্স্ট যে কনসেপ্টটা আসছে, the concept is this one. The equilibrium constant, it's rate constant of forward reaction by rate constant of backward reaction. সেটা হয়ে যাচ্ছে active mass of C at equilibrium to the power C, active mass of D at equilibrium to the power D, divided by active mass of A at equilibrium to the power A, active mass of B at equilibrium to the power B. এখানে active mass বলতে কাকে কাকে বোঝাচ্ছে? Active mass can be concentration, can be pressure, can be mole fraction, or any mass dependent quantity. Anything. খুব জেনারেল একটা কথা আমরা লিখতে পারছি।
আর এই রেশিওটাই যদি ইকুইলিব্রিয়ামে না থেকে অন্য যে কোনো জায়গাতে থাকে, এইটা ইকুইলিব্রিয়ামে কখন অ্যাটেন্ড হবে? যখন টি ইকুয়াল টু টি ইকুইলিব্রিয়াম টাইম এটা ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করবে। এবার এটা যদি ইকুইলিব্রিয়াম না থেকে যে কোনো একটা টাইমে থাকে উইচ ইজ নট ইকুয়াল টু টি ইকুইলিব্রিয়াম, or more specifically t less than t equilibrium, কারণ ইকুইলিব্রিয়াম টাইমে পরে পুরোটাই ডাইনামিক্যালি ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে ইকুইলিব্রিয়ামের আগে স্পন্টেনিয়াস হয়, তারপর পুরোটা ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করে যায়। তাহলে ইকুইলিব্রিয়ামের আগে স্পন্টেনিয়াস থাকে, তারপর জায়গাটা পুরোপুরি একটা স্টেট অফ ইকুইলিব্রিয়ামকে অ্যাটেন্ড করে গেলে তখন কনসেন্ট্রেশনসগুলো বা অ্যাক্টিভ মাসেসগুলো ফিক্সড হয়ে যায়। তাহলে যখন স্পন্টেনিয়াস আছে, মানে টি লেস দ্যান টি ইকুইলিব্রিয়াম আছে, তখন এইটাকে আমি কত দিয়ে কি দিয়ে রিপ্রেজেন্ট করব? রিয়াকশন কোশেন্ট বা কিউ দিয়ে রিপ্রেজেন্ট করব। আর টি ইকুয়াল টু টি ইকুইলিব্রিয়ামে কি হয়ে যাবে? অবভিয়াসলি কিউটা কে এর সাথে সমান হয়ে যাবে। as simple as that, as simple as that. তাহলে এই কোয়েশ্চেনটার উত্তর কি হবে? What happens to the magnitude of the equilibrium constant if the concentration of the reactant is doubled at a fixed temperature? At a fixed temperature reactant এর concentration double করে দিয়েছি, equilibrium constant কি হবে? আমরা একটু আগে দেখেছি equilibrium constant is only a function of temperature, আর এখানে টেম্পারেচারকে আমি কনস্ট্যান্ট রেখেছি, তাহলে কে ইকুইলিব্রিয়ামও কনস্ট্যান্ট থাকবে, তার মানে কে ইকুইলিব্রিয়াম চেঞ্জ হবে না, কে ইকুইলিব্রিয়াম উইল নট চেঞ্জ, তাহলে রিমেন্স দ্য সেম। ওকে, তাহলে এইটা আশা করি ব্যাপারটা বোঝা গেল। নেক্সট, এখন আমরা নেক্সট টপিকে চলে আসছি। এখানে দেখা যাচ্ছে যে আমরা হোমোজিনিয়াস ইকুইলিব্রিয়াম আর ডিফারেন্ট টাইপস অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টস কি কি এক্সিস্ট করছে সেটা আমরা পড়ব। তো এখানে ফার্স্টে আমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার করে নিতে হবে যে এই হোমোজিনিয়াস ইকুইলিব্রিয়াম বলতে কি বোঝায়। হোমোজিনিয়াস ইকুইলিব্রিয়াম বলতে কি বোঝায়? যখন একটা ইকুইলিব্রিয়ামকে হোমোজেনাস ইকুইলিব্রিয়াম বলা হচ্ছে, তার মানে হচ্ছে all the reactants and products are in the same phase. একটাই ফেজে রিয়াকশন হচ্ছে, ধরো গ্যাসিয়াস ফেজে রিয়াকশন হচ্ছে অথবা অ্যাকুয়াস ফেজে রিয়াকশন হচ্ছে, মানে সিঙ্গেল ফেজে পুরো রিয়াকশনটা ঘটছে, সেটাকে আমরা হোমোজিনিয়াস ইকুইলিব্রিয়াম বলে বলব। ঠিক আছে, তো সেক্ষেত্রে ডিফারেন্ট ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টসের গল্পটা একটু দেখি। চলো নেক্সট পেজে যাচ্ছি। দেখো এই জায়গাটা ভালো করে, আমরা অলরেডি এই ইকুয়েশনটা এনেছি প্রিভিয়াস ডিসকাশনের মাধ্যমে, আমরা অলরেডি এই ইকুয়েশনটা এনে ফেলেছি। এবার আমি বলেছি অ্যাক্টিভ মাসকে আমি কি দিয়ে রিপ্লেস করতে পারি? অ্যাক্টিভ মাসকে আমি অ্যাক্টিভ মাস অফ কম্পোনেন্ট আই, কম্পোনেন্ট আই ক্যান বি এনিথিং, ইট ক্যান বি এ, ইট ক্যান বি বি, ইট ক্যান বি সি, ইট ক্যান বি ডি, মানে রিঅ্যাক্টেন্ট হতে পারে, প্রোডাক্ট হতে পারে, যেরকম চাই হতে পারে। তাহলে আমি প্রথমে অ্যাক্টিভ মাসগুলোকে প্রেসারের টার্মসে যদি পার্শিয়াল প্রেসারের টার্মসে যদি এক্সপ্রেস করি, অ্যাক্টিভ মাসগুলোকে পার্শিয়াল প্রেসারের টার্মসে এক্সপ্রেস করছি, মানে এআই কে লিখছি পার্শিয়াল প্রেসার অফ আই, তাহলে যে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে সেক্ষেত্রে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হয়ে যাবে কেপি।
এখন দেখো আমরা অ্যাক্টিভ মাসকে কনসেন্ট্রেশনের সাপেক্ষে এক্সপ্রেস করতে পারি, কনসেন্ট্রেশন অফ আই। যদি কনসেন্ট্রেশন অফ আই এর সাপেক্ষে এক্সপ্রেস করি, তার মানে এ আইটা কনসেন্ট্রেশন অফ আই হয়ে যাচ্ছে, তার মানে অ্যাক্টিভিটি অফ এ বা অ্যাক্টিভ মাস অফ এটা কনসেন্ট্রেশন অফ এ হবে, অ্যাক্টিভ মাস অফ বিটা কনসেন্ট্রেশন অফ বি হবে, অ্যাক্টিভ মাস অফ সিটা কনসেন্ট্রেশন অফ সি হবে, অ্যান্ড সো অন। তাহলে তখন সেক্ষেত্রে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা কে সি হয়ে যাবে। বোঝা গেল? আবার আরেকটা কাজ করতে পারি, যেটা আমি বলেছিলাম, যে অ্যাক্টিভ মাসকে আমি মোল ফ্র্যাকশনের টার্মসে এক্সপ্রেস করতে পারি। অ্যাক্টিভ মাস অফ আইকে আমি মোল ফ্র্যাকশন অফ আই দিয়ে যদি এক্সপ্রেস করি, মোল ফ্র্যাকশন মানে নাম্বার অফ মোলস অফ আই ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মোলস। আমরা জানি নাম্বার অফ মোলস অফ আই ডিভাইডেড বাই সামেশন ওভার এন আই, মানে আইয়েথ কম্পোনেন্টটার কতগুলো মোল আছে তাকে ভাগ করব কত দিয়ে, টোটাল যতগুলো মোল সিস্টেমের মধ্যে এক্সিস্ট করছে, তাহলে এনআই বাই সামেশন ওভার এনআই। তাহলে এটা হয়ে গেল অ্যাক্টিভ মাস অফ এক্স আই, অ্যাক্টিভ মাস অফ আই। এখানে কি দিয়ে রিপ্লেস হলো, এখানে এক্স আই দিয়ে রিপ্লেস হলো। সেক্ষেত্রে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা কি হয়ে যাবে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা কে এক্স হয়ে যাবে। সেক্ষেত্রে এ আইটা হয়ে যাবে এক্স আই, তার মানে অ্যাক্টিভ মাস অফ এটা হয়ে যাবে এক্স এ বিটা হয়ে যাবে এক্স বি, এ সিটা হয়ে যাবে এক্স সি, অ্যান্ড সো অন। বুঝতে পেরেছ? তাহলে এইভাবে আমরা কি করতে পারি, ডিফারেন্ট ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টস গুলোকে ডেভেলপ করতে পারি। এবার এরা এরা সবাই কানেক্টেড। কিভাবে কানেক্টেড হয় সেটা বোর্ডে ভালো করে পড়ানো হয়, একবার কুইক রিভিশন করব, করে আমরা কিছু কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করব। তো চলো একবার দেখে নিই এই জায়গাটা। দেখো আমরা যে রিপ্লেসমেন্টগুলো করব তাহলে আমরা পুরো জিনিসটাকে পেয়ে যাব। আমরা অ্যাক্টিভ মাস অফ আইটাকে আমরা কিসের কিসের টার্মসে এক্সপ্রেস করেছি, পার্শিয়াল প্রেশার টার্মসে এক্সপ্রেস করেছি, কনসেন্ট্রেশনের টার্মসে এক্সপ্রেস করেছি, মোল ফ্র্যাকশনের টার্মসে এক্সপ্রেস করেছি। এক্ষেত্রে আমাদের এসছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেপি, এর ক্ষেত্রে এসছে কেসি, এর ক্ষেত্রে এসছে কে এক্স। এবার একটা থেকে একটাতে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমি এই প্রসেসটা আর তোমাদেরকে পুরো ডিটেলসে করে দেখাবো না, কারণ দিস ইজ নিডলেস এই মুহূর্তে অবশ্য। সেই জন্য আমরা জাস্ট কিভাবে যেতে হয় একটা একটাতে কনভার্ট করতে হয়, জাস্ট আমি রিলেশনটা একটু তোমাদেরকে মনে করিয়ে দিই, তাহলেই তোমাদের ব্যাপারটা মনে পড়ে যাবে। সেটা হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ আই মানে মোল ফ্র্যাকশন অফ আই টাইমস টোটাল প্রেশার, অথবা concentration of I times RT। আমি এখানে যে সিস্টেমটা কনসিডার করেছি এটা হোমোজিনিয়াস গ্যাসিয়াস মিডিয়াম কনসিডার করেছি, যেখানে সবকটা গ্যাস আইডিয়াল গ্যাস। তাহলে আইডিয়াল গ্যাসের এক্সপ্রেশন ফলো করে রাখছে। তার মানে কন্ডিশনটা কি, কন্ডিশনটা অবশ্যই আমাকে মেনশন করতে হবে, একটা হোমোজিনাস gaseous system which is comprised of ideal gases. This is homogeneous gaseous system which is comprised of ideal gases. Homogeneous gaseous system which is comprised of ideal gases. তাহলে এই রিপ্লেসমেন্টটা যদি আমি করে দিই, তাহলে আমরা কেপি কেসি আর কে এক্স এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারি। সেই সম্পর্কটা কি আমরা সবাই জানি, যে কেপি ইকুয়াল টু কেসি টাইমস আরটি টু দি পাওয়ার ডেল্টা এন জি, নাম্বার অফ গ্যাস মোলসের যে নাম্বার চেঞ্জটা হবে সেটা, ইকুয়াল টু কে এক্স টাইমস পি টু দি পাওয়ার ডেল্টা এন জি। ডেল্টা এন জি মানে কি, চেঞ্জ ইন নাম্বার অফ মোলস অফ গ্যাসেস, মানে নাম্বার অফ মোলস অফ গ্যাসেস অফ প্রোডাক্টস minus number of moles of gases of reactants. Number of moles of gases of products minus number of moles of gases of reactants. As simple as that. কিন্তু একটা এক্সেপশন আছে এখানে,
খুব ভালো করে মাথায় রাখবে একটা এক্সেপশন আছে, দেয়ার ইজ অ্যান এক্সেপশন। কিরকম এক্সেপশন? আমি বলেছিলাম ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইজ আ ফাংশন অফ টেম্পারেচার অনলি, এখানে একটা এক্সেপশন থেকে যায়। এটা সত্যি কার জন্য? কেপির জন্য। কেপি ইজ অনলি আ ফাংশন অফ টেম্পারেচার, কেসি ইজ অলসো অনলি আ ফাংশন অফ টেম্পারেচার। তাহলে কেপি আর কেসির জন্য এটা পুরোপুরি ট্রু, কিন্তু কে এক্স এটা হচ্ছে এক্সেপশন, এটা মাথায় রাখবে, দিস ইজ অ্যান এক্সেপশন। এটা কিন্তু ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার বোথ, কারণ এখানে প্রেশার টার্মটা চলে আসছে। ইটস বোথ আ ফাংশন অফ প্রেশার অ্যান্ড টেম্পারেচার, ইটস বোথ আ ফাংশন অফ প্রেশার অ্যান্ড টেম্পারেচার। এবার আমি কোয়েশ্চেন করতে পারি, বলতে পারো কে এক্সটা কখন ফাংশন অফ প্রেশার হবে না? কে এক্সটা কখন ফাংশন অফ প্রেশার হবে না? যদি ডেল্টা এন জিটা 0 হয়, তাহলে পি টু দি পাওয়ার 0 কত হয়ে যাবে? 1। তাহলে সেক্ষেত্রে কেপি শুড বি ইকুয়াল টু কে এক্স, এটা 1 হয়ে গেলে কেপি ইকুয়াল টু কে এক্স হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু এটা ফাংশন অফ টি অনলি হবে। আশা করি আমি অ্যাবসলিউটলি ক্লিয়ার তোমাদের কাছে। তাহলে এই কনসেপ্টসগুলোর উপর বেস করে চলো কিছু প্রবলেম সলভ করি আমরা। একবার দেখে নাও এই কনসেপ্টসগুলো, আমরা একটা কুইক রিভিশন, এই কনসেপ্টসগুলো চলে এসেছি। চলো এই কনসেপ্টগুলোর উপর বেস করে তাহলে আমরা একটা কি করি, আমরা কিছু প্রবলেম সলভ করি। চলো দেখা যাক। দুর্দান্ত অঙ্ক আমরা নিয়ে এসেছি এখানে। আমি একটা হেটেরোজিনাস ইকুইলিব্রিয়াম দিয়ে প্রথম অঙ্কটা শুরু করছি, হোমোজিনিয়াস দিয়ে না। সোজা সোজা অঙ্ক, বেসিক অঙ্ক যেগুলো বোর্ডসের সেই রকম না করে আমরা একটা হেটেরোজিনাস ইকুইলিব্রিয়াম দিয়ে প্রবলেমটাকে স্টার্ট করছি। দেখা যাক কিরকম দেখা যাচ্ছে। দেখো, একটা রিয়াকশন রয়েছে যেখানে এফইও কার্বন মনোঅক্সাইডের সাথে রিয়াক্ট করছে, কার্বন মনোঅক্সাইড এফইওকে রিডিউস করছে, করে আয়রন তৈরি করছে, আর ইন দিস প্রসেস কার্বন মনোঅক্সাইড নিজে অক্সিডাইজ হয়ে কার্বন ডাই অক্সাইড হচ্ছে, আর রেডক্স রিয়াকশন আছে, সেটা ইকুইলিব্রিয়ামে আছে। বেশ দেখা যাচ্ছে। এর কেপি বলে দিয়েছে 0.9। তোমাকে মোল ফ্র্যাকশন অফ কার্বন ডাই অক্সাইড বার করতে হবে, মোল ফ্র্যাকশন অফ কার্বন ডাই অক্সাইড বার করতে হবে অ্যাট ইকুইলিব্রিয়াম। অ্যাট ইকুইলিব্রিয়াম মোল ফ্র্যাকশন অফ কার্বন ডাই অক্সাইড বার করতে হবে। তো কিভাবে সলভ করা যায় প্রবলেমটাকে? কিরকম আইডিয়া করা যায়? দেখো, ফার্স্টেই মনে রাখবে যেটা সলিড রয়েছে সেটা কিন্তু ইনার্ট, সেটা কিন্তু কেপির মধ্যে আসবে না। তাহলে এই দুটোকে আমি অলরেডি ইনার্ট করে দিচ্ছি, তার মানে এটা কোনো ভূমিকা নেই। তার মানে সলিড কম্পোনেন্টটা or non-gaseous component in general তার কোনো ভূমিকা থাকছে না। এবার কি হচ্ছে দেখো, এখানে কেপির এক্সপ্রেশন কি হবে? কেপির এক্সপ্রেশন হবে হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাই অক্সাইড অ্যাট ইকুইলিব্রিয়াম, এ থাকবে না সলিড বলে,
ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেশার অফ কার্বন মনোক্সাইড অ্যাট ইকুইলিব্রিয়াম। এ থাকবে না সলিড বলে। আমি বলেছি নন গ্যাসিয়াস কম্পোনেন্টস গুলো ইজ ইনার্ট ইন কনটেক্সট টু কেপি, তার মানে তুমি সেফলি ওদেরকে সরিয়ে দাও। কেন সরাচ্ছি তার একটা ফিজিক্যাল রিজন আছে। কি ফিজিক্যাল রিজনটা এটাই যে আমরা অ্যাক্টিভ মাস দিয়ে কথা বলছিলাম না, তো ইন জেনারেল মানে জেনারেলাইজড ওয়েতে তো আমি অ্যাক্টিভ মাসকে কনসিডার করছি বা অ্যাক্টিভিটিকে কনসিডার করছি। তো অ্যাক্টিভিটি পিওর সাবস্টেন্সের 1 হয়, তাহলে এফি সলিড এটা তো একটা সিঙ্গেল ফেজে আছে, এটাও একটা বলছে স্যার দুটো সলিড তাহলে তো একটা কম ফেজ না, নয়। এখানে কটা ফেজ আছে জানো তো? এখানে ফেজের সংখ্যা কটা বলো তো? এখানে ফেজেস হচ্ছে 3টে। স্যার একটা সলিড একটা গ্যাস, তাহলে 3টে কি করে হচ্ছে? দুটো সলিড তো একটা সিঙ্গেল ফেজ হতে পারে না, দুটো সলিড তো পুরোপুরি মিশতে পারে না। চিনি আর বালি কি পুরোপুরি মিশবে? মিশবে না, কারণ সলিডে ইন্টারমলিকুলার স্পেস খুব কম। কিন্তু দুটো গ্যাস যে কোনো কনটেক্সটে মিশে যাবে। আর দুটো লিকুইড ডিপেন্ড করবে মিশবে কি মিশবে না। ওয়াটার অ্যাসিটন মিশে যাবে কিন্তু ওয়াটার গ্লিসারিন মিশবে না। বুঝতে পারছো? সব ইন্টারমলিকুলার স্পেস আর ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন এর খেলা। ঠিক, তাহলে এখানে ফেজেস 3টে আছে। একটা হচ্ছে এফইও সলিড, একটা হচ্ছে এফই সলিড, আর একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্লাস কার্বন মনোক্সাইড, দুটো গ্যাসিয়াস ফেজ। তাহলে এই 3টে হচ্ছে আমাদের রয়েছে ফেজ। তাই এই 3টে ফেজের মধ্যে এটা একটা সিঙ্গেল ফেজে আছে পিওর, এটাও পিওর। তাহলে এই দুজনকার অ্যাক্টিভিটি কত হবে? এই দুজনকারই অ্যাক্টিভিটি বা অ্যাক্টিভ মাস 1 হয়ে যাবে। 1 হয়ে গেলে 1 মাল্টিপ্লাই করা ডিভাইড করা কোনো মানে রাখে না, কোনো গুরুত্ব নেই, তাহলে আসবে না। এটা বোঝাতে চাইলাম, কিন্তু এত তথ্য আমার মাথায় রেখে নামলেই আমাকে প্রবলেমটা সলভ করতে হবে। মনে রাখবে সলিড কম্পোনেন্ট বা নন গ্যাসিয়াস কম্পোনেন্টসগুলো কেপিতে আসে না, তাহলে এই পড়ে থাকবে। ঠিক আছে, এটাকে আমি কত লিখতে পারি? মোল ফ্র্যাকশন অফ কার্বন ডাইঅক্সাইড অ্যাট ইকুইলিব্রিয়াম টাইমস টোটাল প্রেশার, আর এটা মোল ফ্র্যাকশন অফ কার্বন মনোক্সাইড অ্যাট ইকুইলিব্রিয়াম টাইমস টোটাল প্রেশার। পার্শিয়াল প্রেশার মানে মোল ফ্র্যাকশন টাইমস টোটাল প্রেশার হয়ে গেল। এবার দেখো একটা ভালো ইম্পর্টেন্ট কনসেপ্ট তোমাদের জানা, যদিও আমি আরেকবার বলে দিচ্ছি। একটা সিঙ্গেল ফেজে সবকটা কম্পোনেন্টের মোল ফ্র্যাকশনের যোগফল বা সাম কত হবে? 1। সাম অফ মোল ফ্র্যাকশনস অফ অল দ্য কম্পোনেন্টস in a single phase is always equal to 1 or unity. তাহলে মোল ফ্র্যাকশন অফ কার্বন মনোক্সাইড plus mole fraction of carbon dioxide is always equal to 1 here, and this is valid even at equilibrium এটা ভ্যালিড হবে। তাহলে অঙ্কটা কিন্তু আমার হয়ে গেল। কিভাবে হলো? কেপির ভ্যালু দিয়েছে কত? 0.9। xCO2 ভ্যালু দিয়েছে xCO2 বার করতে হবে। তাহলে xCO2 at equilibrium, তুমি xCO2 at equilibrium রেখে দাও। আর xCO কত হবে? এই যে xCO হবে হচ্ছে 1 minus xCO2, তাহলে 1 minus xCO2 at equilibrium। এবার এই ইকুয়েশনটা সলভ করলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমি আর এই অ্যালজেব্রিক ইকুয়েশন সলভ করছি না, তোমরা এই অ্যালজেব্রিক ইকুয়েশন সলভ করবে। করলে তোমরা কারেক্ট অ্যান্সারটা কি হচ্ছে আমাকে কমেন্টে জানাবে। কারেক্ট অ্যান্সারটা কি হচ্ছে। তাহলে এইটা আমরা স্টেপ টু প্র্যাকটিস প্রবলেমসের টপিক 2 ফার্স্ট প্রবলেমটার কারেক্ট অ্যান্সারটা কত হচ্ছে
তোমরা কমেন্টে জানাবে আমাকে, ঠিক? আচ্ছা চলো আমরা এবার নেক্সট প্রবলেমটার দিকে প্রসিড করি। This is a very interesting problem, dear friends. চলো লিখি আমি জিনিসটা। বলছে at a certain temperature the equilibrium constant for the dissociation of dinitrogen oxide N2O4 is 0.1. The reaction is বলে দিয়েছে at equilibrium partial pressure of NO2 বলে দিয়েছে। What is the partial pressure of N2O4? কি দিয়ে দিয়েছে আগে দেখো। N2O4 gas in equilibrium with 2NO2 gas. Given কি আছে? Given data কি আছে? Given data আছে হচ্ছে Kp equal to 0.1. ভালো। আর কি আছে? আর আছে হচ্ছে partial pressure of NO2. Partial pressure of NO2 at equilibrium 0.2 atmosphere. তোমাকে কি বার করতে হবে? তোমাকে বার করতে হবে partial pressure of N2O4 at equilibrium. এটা তোমাকে বার করতে হবে। আমরা কি তৈরি বার করার জন্য? এই ধরনের অঙ্ক যদি পড়ে, একটা মেথডোলজি আছে, এটা ফলো করবে, এই একটা অঙ্ক শেখাবো, এই অঙ্ক থেকে তুমি যে কোনো প্রবলেম সলভ করতে পারবে। এই একটা অঙ্ক শেখাবো, এখান থেকে তুমি যে কোনো প্রবলেম সলভ করতে পারবে। কিরম ভাবে? টি ইকুয়াল টু 0-তে কতগুলো মোলস আছে? মনে করছি N0 আছে, এটা 0 আছে। T equal to T equilibrium, number of moles Ni at equilibrium কত হয়ে যাবে? ধরো এটা N0 মাইনাস XE হলো, তাহলে এটা 2XE হবে, কারণ এখানে 1 ভাঙলে ওখানে 2 তৈরি হয়, তাহলে XE ভাঙলে 2XE তৈরি হয়। তাহলে টোটাল নাম্বার অফ মোলস অ্যাট ইকুইলিব্রিয়াম কত হয়ে গেল? N0 মাইনাস XE প্লাস 2XE, টোটাল কত হয়ে গেল? N0 প্লাস XE। এবার T ইকুয়াল টু T ইকুইলিব্রিয়াম এই পার্শিয়াল প্রেসার অ্যাট ইকুইলিব্রিয়ামটা ক্যালকুলেট করব। পার্শিয়াল প্রেসার কি করে ক্যালকুলেট করব? পার্শিয়াল প্রেসার মানে হচ্ছে মোল ফ্র্যাকশন টাইমস টোটাল প্রেসার। মোল ফ্র্যাকশন টাইমস টোটাল প্রেসার। মোল ফ্র্যাকশন টাইমস টোটাল প্রেসার। মোল ফ্র্যাকশন কত? N0 মাইনাস XE by N0 plus XE. Number of moles of N2O4 divided by total number of moles, partial pressure হয়ে গেল, টাইমস টোটাল প্রেসারকে আমি পি মনে করে নিচ্ছি। আর এখানে মোল ফ্র্যাকশন কত? এর নাম্বার অফ মোলস কত আছে? 2XE। টোটাল নাম্বার অফ মোলস কত আছে? N0 প্লাস XE। তাহলে 2XE ডিভাইডেড বাই N0 প্লাস XE, ভাই সিম্পল ব্যাপার, টাইমস পার্শিয়াল প্রেসার পি, টোটাল প্রেসার পি হয়ে গেল। তাহলে কেপির এক্সপ্রেশন কত হবে? তাহলে কেপির এক্সপ্রেশন হয়ে যাবে এইটার স্কোয়ার ডিভাইডেড বাই এইটা। তাহলে এইটার স্কোয়ার নাও প্রথমে, 4XE স্কোয়ার পি স্কোয়ার ডিভাইডেড বাই N0 প্লাস XE হোল স্কোয়ার। ডিভাইডেড বাই এটা মানে এটা উল্টে যাবে, তাহলে N0 প্লাস XE
divided by n0 minus xc times p. ঠিক, তাহলে একটা পি কাটছে, একটা n0 প্লাস xc কাটছে। তাহলে পড়ে থাকছে কত? কেপি ইকুয়াল টু 4xc স্কোয়ার টাইমস পি ডিভাইডেড বাই n0 স্কোয়ার মাইনাস xc স্কোয়ার। ঠিক, এবার দেখো তুমি দুটো ইকুয়েশন পেয়ে গেছো। তুমি দুটো ইকুয়েশন পেয়ে গেছো। কি কি পেয়েছো? একটা হচ্ছে দিস ইজ ইকুয়াল টু 0.1, এই যে দেওয়া ছিল, এইটা একটা ইকুয়েশন পেয়েছো। আরেকটা কি পেয়েছো? দেখো পার্শিয়াল প্রেশার অফ NO2 at equilibrium, পার্শিয়াল প্রেশার অফ NO2 at equilibrium মানে 2xc বাই n0 প্লাস xc টাইমস p। এটা বলে দিয়েছে কত? এটা বলে দিয়েছে 0.2। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। তো এই দুটো ইকুয়েশন দিয়ে কি আমি ব্যাপারটাকে সলভ করতে পারছি? চাপ হয়ে যাবে, চাপ হয়ে যাবে, লেন্দি হয়ে যাচ্ছে, লেন্দি হয়ে যাচ্ছে, লেন্দি হয়ে যাচ্ছে। তাহলে এখানে তোমাকে বুদ্ধিটা খাটাতে হবে। ঠিক পথে যাচ্ছি বাট লেন্দি হয়ে যাচ্ছে, কারণ এখানে কটা ভ্যারিয়েবল আছে দেখো, xc আছে, p আছে, n0 আছে, xc আছে, p আছে, n0 আছে, দুটো ভ্যারিয়েবল আর তিনটে ইকুয়েশন, একটু অসুবিধা হয়ে যাচ্ছে। কিছু অ্যালজেব্রিক অ্যাডজাস্টমেন্ট করতে হবে, অনেক কিছু ঘটনা করতে হবে, কিন্তু এটা আমি তুড়ি মেরে করে দেবো। তুড়ি মেরে কিভাবে? এই তুড়িটা মারবো কিভাবে? এইভাবে দেখো, আমি বেসিক ইকুয়েশনে যাব। কেপি ইকুয়াল টু পার্শিয়াল প্রেশার অফ NO2 at equilibrium স্কোয়ার বাই পার্শিয়াল প্রেশার অফ N2O4 at equilibrium। অঙ্ক শেষ, আর কিচ্ছু করার নেই। এইটা দেখো দেওয়া আছে, এটা দেখো দেওয়া আছে 0.2, আর এইটা দেখো দেওয়া আছে 0.1। তাহলে তো অঙ্ক হয়ে গেল। 0.1 ইকুয়াল টু 0.2 স্কোয়ার মানে 0.04 ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেশার অফ N2O4 at equilibrium। বাস, শেষ, ডান, খতম। 0.4 is the answer। 0.1 দিয়ে এটাকে ভাগ করবে, 0.4 চলে আসবে আনসার। তাহলে আমি এই লেন্দি প্রসেসটা, কনভেনশনাল প্রসেসটা অ্যাপ্লাই করব কি করব না, দ্যাট ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন। ক্লিয়ার? চলো নেক্সট।
এই প্রবলেমটা তোমাদের জন্য একবার দেখে নাও 2SO2 plus O2 2SO3 at equilibrium. The total pressure is 0.1 atmosphere and the partial pressure of SO2 O2 SO3 সবকটা দেওয়া আছে। What is kx? kx বার করতে হবে, kx এর ভ্যালু বার করতে হবে, kx এর ভ্যালু বার করতে হবে। কি করব দেখো, এই অঙ্কটা আমরা কিভাবে করব। একটু আগে শিখেছি kx আর kp রিলেশনটা, p to the power delta ng times kx is equal to kp। এটা অ্যাপ্লাই করব। তাহলে 2SO2 plus O2 is in equilibrium with 2SO3, সবাই গ্যাসিয়াস স্টেটে আছে। আর ইকুইলিব্রিয়ামে পার্শিয়াল প্রেসারগুলো সব বলে দিয়েছে, পার্শিয়াল প্রেসার এট ইকুইলিব্রিয়াম সব বলে দিয়েছে। কি কি বলেছে? পার্শিয়াল প্রেসার অফ SO2 বলে দিয়েছে 0.3, পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন বলে দিয়েছে 0.1, আর পার্শিয়াল প্রেসার অফ SO3 বলে দিয়েছে 0.6। সবাই ইন অ্যাটমসফিয়ার আছে। এরা চেক করে নেবে অ্যাটমসফিয়ার আছে কিনা, যদি না থাকে অ্যাটমসফিয়ারে কনভার্ট করে নেবে। আর টোটাল প্রেসারটা বলে দিয়েছে 1 অ্যাটমসফিয়ার। টোটাল প্রেসার 1 বলে দিয়েছে, এটা 1 অ্যাটমসফিয়ার বলে দিয়েছে। তো 1 to the power anything is 1, so in that case kp is equal to kx, সেম হবে। আর ভ্যালুটা কত হয়ে যাবে? 0.6 স্কোয়ার ডিভাইডেড বাই 0.3 স্কোয়ার টাইমস 0.1। বার করে নেবে ভ্যালু, বার করে নেবে ভ্যালু। সিম্পল সিম্পল। নেক্সট, so very good and interesting question, very good and interesting question। চলো দেখা যাক। বলছে at certain temperature under a pressure of 4 atmosphere, কি given আগে লিখে রাখি, P is equal to 4 atmosphere, PCl5 is 10% dissociated, calculate the pressure at which PCl5 will be 20% dissociated। অঙ্কটা একটু বুঝতে হবে। ফার্স্টে PCl5 এর ডিসোসিয়েশনটা দেখে নি। PCl5 ডিসোসিয়েট করলে PCl3 প্লাস ক্লোরিন হবে, সবাই গ্যাসিয়াস স্টেটে আছে। T equal to 0 তে নাম্বার অফ মোলস কত আছে? এটা N0 আছে, কারণ এটা 0 এটা 0 আছে। T equal to T ইকুইলিব্রিয়ামে নাম্বার অফ মোলস অফ I at ইকুইলিব্রিয়াম কত হয়ে গেছে? এটা N0। আমাকে এক্সপ্রেস করতে হবে ইন টার্মস অফ কি, ইন টার্মস অফ
ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফা, আলফার টার্মসে এক্সপ্রেস করতে হবে। তাহলে এইটা একটু আমাকে মাথায় রাখতে হবে। কি হয় করব, মনে রাখবে আলফা ই ইজ ইকুয়াল টু এক্সি বাই এন জিরো। কতগুলো ভেঙেছে ডিভাইডেড বাই ইনিশিয়ালি কতগুলো ছিল। তাহলে এখান থেকে যদি আমি এন জিরো কমন নিয়ে নিই, তাহলে এটা 1 মাইনাস এক্সি বাই এন জিরো হচ্ছে। তার মানে এটা এন জিরো টাইমস 1 মাইনাস আলফা ই হচ্ছে। সবাই জানি লিখতে, তাও একবার লিখে দেখালাম। এক্সিটা কত হবে, আলফা ই টাইমস এন জিরো, এটা আলফা ই টাইমস এন জিরো। তাহলে টোটাল নাম্বার অফ মোলস অ্যাট ইকুইলিব্রিয়াম কত হয়ে গেল, এটা প্লাস এটা প্লাস এটা। ভেঙে লেখো, এন জিরো মাইনাস এন জিরো আলফা ই প্লাস এন জিরো আলফা ই প্লাস এন জিরো আলফা ই। প্রথম টার্মটাকে ভেঙে লিখেছি, এন জিরো মাইনাস এন জিরো আলফা ই। একটা এন জিরো আলফা ই কেটে গেল, এন জিরোকে ফ্যাক্টর আউট করে নাও, 1 প্লাস আলফা ই। তাহলে এবার আমাদের পার্শিয়াল প্রেশার অ্যাট ইকুইলিব্রিয়াম লেখার পালা। পার্শিয়াল প্রেশার মানে কত, মোল ফ্র্যাকশন টাইমস টোটাল প্রেশার, মোল ফ্র্যাকশন টাইমস টোটাল প্রেশার। মোল ফ্র্যাকশনের ভ্যালু কত, নাম্বার অফ মোলস ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মোলস। তার মানে এটা বাই এটা করবো, এন জিরো কেটে যাবে, 1 মাইনাস আলফা ই বাই 1 প্লাস আলফা ই। এটা কত হবে, আলফা ই এন জিরো বাই এন জিরো ইন্টু 1 প্লাস আলফা ই। তার মানে আলফা ই বাই 1 প্লাস আলফা ই, এটাও আলফা ই বাই 1 প্লাস আলফা ই টাইমস প্রত্যেকটাতে টোটাল প্রেশার। ইনিশিয়ালি টোটাল প্রেশারটা ছিল হচ্ছে 4 অ্যাটমসফিয়ার, এটা দেওয়া ছিল, এটা পরে আসছে। তাহলে এখান থেকে আমরা কেপির একটা এক্সপ্রেশন আমরা বার করে নিতে পারবো। কেপির এক্সপ্রেশনটা কত হবে, এটা ইন্টু এটা ডিভাইডেড বাই এইটা। তার মানে আলফা ই বাই 1 প্লাস আলফা ই হোল স্কোয়ার টাইমস পি স্কোয়ার ডিভাইডেড বাই এইটা, উল্টে যাবে 1 প্লাস আলফা ই ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা ই টাইমস পি। একটা 1 প্লাস আলফা ই একটা পি কেটে যাবে, তাহলে কেপির এক্সপ্রেশন পড়ে থাকবে কত, আলফা ই স্কোয়ার পড়ে থাকবে, একটা পি পড়ে থাকবে, এইখানকার 1 প্লাস আলফা ইটা কেটে যাবে, নিচে একটা 1 প্লাস আলফা ই পড়ে থাকবে, আর একটা 1 মাইনাস আলফা ই পড়ে থাকবে। তাহলে আমার কেপির জেনারেল এক্সপ্রেশনটা হয়ে গেছে আলফা ই স্কোয়ার পি বাই 1 মাইনাস আলফা ই স্কোয়ার। দিস ইজ দ্য জেনারেল এক্সপ্রেশন। So we have got the general expression of Kp alpha e square p by 1 minus alpha e square. এইটাকে আমাকে ম্যানিপুলেট করতে হবে, ঠিক? সবাই বুঝতে পারছো? তাহলে এটা আমি রাব আউট করছি। তাহলে Kp ইকুয়াল টু আমি পেয়ে গেছি alpha e square p by 1 minus alpha e square. And this Kp is only a function of T. So you have kept the temperature constant at a certain temperature. Temperature is kept constant. And you have got two cases. Temperature constant রেখেছো, আর তোমার কাছে দুটো কেস আছে, কেস 1, কেস 2। কেস 1 এ টোটাল প্রেশারটা P1 4 অ্যাটমসফিয়ার, আলফা E1 কত 10%, মানে 10/100 মানে 0.1।
কেস 2 তে তোমাকে কি বার করতে হবে, P2 টা বার করতে হবে। আলফা E2 দিয়ে দিয়েছে 20%, 20% মানে অবভিয়াসলি 0.2, আলফা E2 টা দিয়ে দিয়েছে। যদি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে তাহলে কেপি কনস্ট্যান্ট, কেপি কনস্ট্যান্ট যদি থাকে তার মানেটা কি, তার মানেটা দাঁড়ায় KP1 শুড বি ইকুয়াল টু KP2। আর এটাই ক্র্যাকিং পয়েন্ট, এটাই ক্র্যাকিং পয়েন্ট প্রবলেমটার, এটাই ক্র্যাকিং পয়েন্ট প্রবলেমটার। এবার তুমি ইজিলি ক্র্যাক করবে। তাহলে KP1 কত হবে, কেপির জায়গাতে ফার্স্ট কন্ডিশন বসাচ্ছি, তাহলে KP1 হলে আলফাটা আলফা 1 হবে, পিটা P1 হবে। সো আলফা E1 স্কোয়ার P1 ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা 1 স্কোয়ার ইকুয়াল টু আলফা E2 স্কোয়ার P2 divided by 1 minus alpha E2 square, and this is the equation. Now what is the value of alpha? Alpha E1 0.1. So 0.1 square times P1 divided by 1 minus 0.1 square. Oh, we know the value of P1. P1 is 4. Is equal to, this is alpha E2 square koto? 0.2 square times P2 divided by 1 minus 0.2 square. সলভ করবে, এবার এখান থেকে সলভ করবে করে P2 টা বার করবে, করে কমেন্টে লিখবে, করে কমেন্টে লিখবে কি আসছে ভ্যালুটা। ঠিক পারবে, ইজি। অ্যান্ড স্টুডেন্টস, এবার আমরা আমাদের আজকে সেশনের লাস্ট প্রবলেমটাতে চলে এসেছি। A very interesting question. A very interesting question. প্রবলেমটা সবাই একবার ভালো করে দেখো। এখানে দুটো সাইমালটেনিয়াস ইকুইলিব্রিয়াম দেওয়া আছে, দুটো সাইমালটেনিয়াস ইকুইলিব্রিয়াম দেওয়া আছে। কি কি আছে ইকুইলিব্রিয়াম দুটো? 3A2 থেকে A6 হচ্ছে, 3A2 to A6, KP1 it's given, what is the value? 1.6. A2 plus C, A2C, KP2 it's given X, all are gaseous. And also they have given ki je A2 and C are mixed in 2:1 molar ratio. 2:1 molar ratio te initially mix kora hoyechilo. So initial number of moles of A2 is to initial, this is A2, sorry, is to initial number of moles of C is equal to 2:1. This is given. And what else is given? আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে যে টোটাল প্রেশার at equilibrium is found to be 1.4. Total pressure at equilibrium is found to be 1.4 atmosphere. Total pressure at equilibrium. আর কি দেওয়া আছে? Partial pressure of A6 at equilibrium দেওয়া আছে 0.2.
partial pressure of A6 at equilibrium, this is 0.2 atmosphere. So these are given. এই দুটো ইকুইলিব্রিয়ামকে আমাকে সাইমালটেনিয়াসলি ট্রিট করতে হবে। আচ্ছা একটা জিনিস ভেবে দেখো তো, এইখানটাতে যদি নাম্বার অফ মোলসের ইনিশিয়াল নাম্বার অফ মোলসের রেশিও যদি 2:1 হয়, তাহলে হোয়াট ইজ দ্য মোল ইনিশিয়াল মোল ফ্র্যাকশন অফ A2 and initial mole fraction of C? Can you say? তাহলে কিভাবে বার করবো? সোজা 2:1 রেশিওতে মিশিয়েছি, তার মানে 3-এর মধ্যে 2 মোল আছে হচ্ছে A2, 1 মোল আছে হচ্ছে C। তাহলে 3-এর মধ্যে 2, তার মানে 2/3, আর ওটা 3-এর মধ্যে 1, তার মানে 1/3 মোল ফ্র্যাকশন। তাহলে মোল ফ্র্যাকশন যদি বার করতে পারি, তাহলে ইনিশিয়াল পার্শিয়াল প্রেসার অফ A2 আর ইনিশিয়াল পার্শিয়াল প্রেসার অফ সি এটাও বার করে নিতে পারবো। তার মানে 2/3 মাল্টিপ্লাইড বাই পি ইনিশিয়াল, দিস ইজ 1/3 মাল্টিপ্লাইড বাই পি ইনিশিয়াল, মোল ফ্র্যাকশন ইনটু টোটাল ইনিশিয়াল প্রেসার। এবার যদি অঙ্কের সুবিধার জন্য আমি 1/3 পি ইনিশিয়ালটাকে পি নট মনে করি, তাহলে এটা 2 পি নট হবে। 1/3 পি ইনিশিয়ালটাকে আমি পি নট মনে করলে এটা 2 পি নট হবে। তাহলে পুরো অঙ্কটা আমি প্রেসারের টার্মসে করি, চলো। টি ইকুয়াল টু 0-তে এর প্রেসার ছিল পি নট, এটা ছিল 0, আর টি ইকুয়াল টু 0-তে এটার প্রেসার ছিল পি নট, ও সরি 2 পি নট, 2 পি নট, আর এটা ছিল হচ্ছে পি নট, এটা ছিল 0। A2-র প্রেসার, A2-র ইনিশিয়াল প্রেসার, A2-র ইনিশিয়াল প্রেসার 2 পি নট, এই বসিয়ে দিয়েছি, এই বসিয়ে দিয়েছি, আর সির ইনিশিয়াল প্রেসার হচ্ছে পি নট, এই পি নট বসিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার at t ইকুয়াল টু টি ইকুইলিব্রিয়াম কি হচ্ছে, 2 পি নট থেকে ধরো 3a ভাঙলো, এখানে 3 ভাঙলে 1 তৈরি হয়, তাহলে 3a ভাঙলে a তৈরি হবে। a is in the unit of pressure, a is in the unit of pressure। আর এখানে কি হবে, টি ইকুয়াল টু টি ইকুইলিব্রিয়ামে 2 পি নট থেকে সে বি ভেঙেছে, পি নট থেকে বি ভেঙেছে, আর এখানে বি তৈরি হবে, এটা 1 ভাঙবে, এটা 1 ভাঙবে, এটা 1 তৈরি হবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এই দুটো আলাদা হতে পারে না। A2 তো সেম সাবস্টেন্স, A2 তো সেম সাবস্টেন্স, তাহলে তাদের ইকুইলিব্রিয়াম প্রেসারটাও সেম হতে হবে। তার মানে কমন ফ্যাক্টরগুলোকে ইনসার্ট করতে হবে। এখানে কোনটা মিসিং, মাইনাস বি মিসিং, এখানে মাইনাস বি বসিয়ে দাও। আর এখানে কোনটা মিসিং, -3a মিসিং, -3a বসিয়ে দাও, দেখো সেম হয়ে গেল। A2 তো একটা সেম সাবস্টেন্স, পুরো কন্ডিশনটাতে A2-র দুটো আলাদা আলাদা ইকুইলিব্রিয়াম প্রেসার হতে পারে না, তাহলে যেটা মিসিং সেটা বসিয়ে দিতে হবে। দুটোর ক্ষেত্রে 2 পি নটটা কমন ছিল, এখানে -3a মিসিং ছিল, -3a বসিয়ে দিয়েছো, এখানে -b মিসিং ছিল, -b বসিয়ে দিয়েছো, সেম হয়ে গেছে।
ঠিক আছে, এইবার একটা একটা করে আমি দেখি যে আমি কি কি পাচ্ছি, রেজাল্টস গুলো দেখি। চলো, প্রথম দেখো আমার কি বলে দিয়েছে, আমাকে আগে এইটা দেখো, পার্শিয়াল প্রেশার অফ A6 at equilibrium এটা কত বলে দিয়েছে, 0.2। হ্যাঁ, A is in the unit of pressure, B ও তাই, B ও হচ্ছে ইউনিট অফ প্রেশারই আছে, B আর একটা কনস্ট্যান্ট ধরেছে, এটা ইউনিট অফ প্রেশারে আছে অবভিয়াসলি। এবার দেখো এই কন্ডিশনটা ভালো করে দেখো, পার্শিয়াল প্রেশার অফ A6 at equilibrium 0.2, আর আমার অঙ্কে পার্শিয়াল প্রেশার অফ A6 কত, A, তাহলে এর ভ্যালু আমি পেয়ে গেছি, A is equal to 0.2। তাহলে নাম্বার 1, A is equal to 0.2, দিস ইজ ইকুয়েশন নাম্বার 1, এর ভ্যালু পেয়ে গেলাম। নাম্বার 2, টোটাল প্রেশার বলে দিয়েছে 1.4, টোটাল প্রেশার মানে এটা প্লাস এটা প্লাস, আবার এই দুটো আবার যোগ করে দেবে না, এটা একটাই রাখবে কারণ একটাই সিঙ্গেল এন্টিটি, তাহলে এটা প্লাস এ প্লাস পি নট মাইনাস বি প্লাস বি, তার মানে 2p নট মাইনাস 3a প্লাস বি প্লাস p নট মাইনাস বি প্লাস বি equal to 1.4। Question number 2, এই তো বিটা কেটে দাও। ঠিক, আর কিছু বলেছে, হ্যাঁ আর একটা জিনিস বলেছে, এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বলে দিয়েছে, তার মানে kp1 কত, a বাই এইটার কিউব, 3 হচ্ছে a ডিভাইডেড বাই 2p নট মাইনাস 3a প্লাস b হোল কিউব, দিস ইজ ইকুয়াল টু 1.6। দিস ইজ বেসিক্যালি kp1, আগে পরে আমি ভ্যালু লিখছি। দ্যাট মিনস a, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ a, 0.2, এটা ইনট্যাক্ট রাখো, 2p নট মাইনাস 3a প্লাস b হোল কিউব ইকুয়াল টু 1.6। মানে কি, মানে 2p নট মাইনাস 3a প্লাস b হোল কিউব ইজ ইকুয়াল টু 0.2 বাই 1.6 মানে 2 বাই 16 মানে 1 বাই 8 মানে 1 বাই 2 হোল কিউব মানে 0.5 হোল কিউব। তাহলে এখান থেকে আমি আরেকটা এক্সপ্রেশন পেয়ে যাচ্ছি, 2p নট মাইনাস 3a প্লাস b ইজ ইকুয়াল টু 0.5। ঠিক, তাহলে এইবার এই 0.5 ভ্যালুটাকে এইটার মধ্যে ইনসার্ট করে দিই, তাহলে পি নট কত হবে, 1.4 মাইনাস 0.5, ওটা ওপাশে চলে যাবে, তাহলে কম্বাইনিং টু অ্যান্ড থ্রি, P naught equal to 1.4 minus 0.5 and this is 0.9. So I've got the value of P naught. P naught পেয়ে গেছো, P naught পেয়ে গেছো 0.9। আচ্ছা, এবার আমার বির ভ্যালুটা দরকার, বির ভ্যালুটা কি করে পাবো, এই কোয়েশ্চেন থেকে পাবো।
এই ইকুয়েশনটাকে আমরা 4 বলে দিচ্ছি। দেখো পি নটের জায়গাতে আমি 0.9 বসিয়ে দেবো ভ্যালুটা, আর এর জায়গাতে আমি 0.2 বসিয়ে দেবো ভ্যালুটা। বসিয়ে দাও। তাহলে বি ইজ ইকুয়াল টু 0.5 মাইনাস 2 ইন্টু 0.9 প্লাস 3 ইন্টু 0.2। এটা কত হচ্ছে? 0.6, এটা 1.8। এইখান থেকে তোমরা এই ভ্যালুটা কি বলে তোমার বির ভ্যালুটা তোমরা ক্যালকুলেট করে নিতে পারো। বির ভ্যালুটা তোমরা ক্যালকুলেট করে নিতে পারো। ঠিক আছে, so you'll get the value of b from here. তাহলে b এর ভ্যালু তুমি জেনে গেছো। You know the value of b, so you know the value of p naught minus b. সব ভ্যালু জানো, p naught জানো, b জানো, a জানো, p naught জানো, b জানো, তাহলে সব পার্শিয়াল প্রেশার তুমি জেনে গেছো। তাহলে অবভিয়াসলি তুমি এক্সট্রা পেয়ে যাবে এখান থেকে। Now you solve it on your own. ঠিক। সো আজকে আমি প্রফেসর অনিন্দ্য দাস আমার কেমিক্যাল ইকুইলিব্রিয়াম সেশন 1 লাইভ থেকে লগ অফ করছি। এক্সপেক্টেড এই সেশনটা তোমাদের জন্য খুব বেনিফিশিয়াল প্রুভড হলো। থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই ফর নাও।